সো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিওতে। জানি অনেকদিন ভিডিও আসেনি, ওয়েডিং এর কাজে ব্যস্ত ছিলাম। আজকে যেই টপিকটা নিয়ে সেটা একটু আলাদা, কারণ আমরা সবাই এই ওয়েডিং অনেক ফটোশুট করেছি, অনেক ভালোভাবে রিটার্চ করতে পেরে গেছি। ফেসবুকে তো আমরা নর্মালি এমনি পোস্ট করে দিচ্ছি, বাট যখন সময় আসে ইনস্টাগ্রামে তখন আমরা নর্মালি করছি। বাট এখনকার সময় যে ট্রেন্ডটা চলছে সেটা একটু কিছু ক্রিয়েটিভিটি ট্রেন্ড। ইনস্টাগ্রামে যারা ট্রেন্ডিং মানে যেমন পোস্ট করছে বড় বড় গ্রুপগুলো পেজগুলো, তো সেরকম আমরা করতে পারি কিনা। লেটস গো। সো ফটোশপে প্রথম চলে যাবো, গিয়ে প্রথম ফাইল নিউ, হাইট 12, হাইট 15, আর রেজলিউশন রাখতে হবে 500, কারণ ফটো যে শার্পনেস কোয়ালিটি একটু বেশি থাকবে, আমরা ভালোভাবে দেখতে পারি। সো এই সেটিংটা তোমরা দেখে নিও, সেখানে যেরকম আছে সেই করে ক্রিয়েট করে নিও। প্রথমে আমরা তো আমাদের মতো করতে পারি, বাট ফেসবুক স্ক্রল করলে যেমনটা দেখায় কিছু ক্রিয়েটিভিটি পোস্ট, মানে আমরা যেমনটা দেখে আসি আর কি, চোখে লাগে। তো আমি কিছু সেগুলো সেভ করে রেখেছি। তো এটা আমি ইনস্টাগ্রামে একটা ভাইকে পাঠিয়ে রেখে দিয়েছিলাম। সো এটা দেখা পাচ্ছ, এটা একটা সিম্পল, তোমার শুধু ব্রাইডটা থাকবে, ব্রাইডের নাম, এটা কি একটা লেখা আছে, বাট এটা আমাদের না দিলেও চলবে। বাট তোমরা যদি করতে চাও জাস্ট সিম্পল, এটা তো তোমরা পারবে আশা করি, বাট তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই টাইপের কীরকম করে। তো আমরা যা কিছু করবো এই ব্ল্যাঙ্কের উপরে করবো, যা কিছু দেখাতে চাই। বাট দেখো, আমরা যদি কোনো ফন্ট ইউজ করি, ফটোটা গোটা হলো, ফন্ট ইউজ করতে হবে মিনিমাম এই হাইট, কারণ আমাদের পোস্ট করলে যে প্রোফাইলে গিয়ে ফটোটা তো এমন ছোটো হয়ে যায়, তো তার ফলে আমার আর কিছু দেখা যাবে না। সো যেখানে আমার ফটোগুলো আছে সেখানে আমি একটা প্রথম দেখে নিই। সো অলরেডি কিন্তু আমি এইগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে দিচ্ছি, সো সেগুলো তোমরা দেখে থাকতে পারো কিছুটা এই ফটোগুলো। সো যেখানে এই যে ফটোটা দেখলাম, এটার মতো কপি করতে গেলে আমাদেরকে কিছুই করতে হবে না, যা একটা ব্রাইডের ফটো নিতে হবে যেটা ক্লোজ আপ ফটো টাইপের আছে। সাপোজ এটা ব্রাইড লাস্টের ফটোটা, এখানে গিয়ে কপি পেস্ট, দেন ওকে। এই ফটোটার মতো আমরা জুম করে নিই, সাপোজ কিছুটা এতটা। আর এখানে যে লেখাটা ছিল টেক্সট টুল, দেন এখানে আমরা লিখে দেবো BRID, ব্রাইড। এই যে মানে ইনস্টাগ্রামে ফন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ইউনিক ফন্ট, তোমরা যেখান থেকে পাবে সেখানে কয়েকটা ওয়েবসাইট আছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দা ফন্ট। এই ওয়েবসাইটে অনেক নতুন ইউনিক সবসময় আপডেট হতে থাকে। তো এখানে তোমরা চলে যাবে, অনেক রকমের আছে, ওয়েস্টার্ন স্টাইলিশ, এগুলো হ্যান্ড রাইটিং, ক্যালিগ্রাফি, অনেক রকম টাইপের আছে, ঠিক আছে। এবার তোমাদের এগুলো দেখে ডাউনলোড করতে হবে। তো আমি 5-6টা ডাউনলোড করেছি, তার মধ্যে ইউজ করব। ব্রাইড লেখাটা আমাদেরকে রাখতে হবে এতটা পর্যন্ত। আর এমনি আমি যখন ফটোটা রিটাচ করি, অলরেডি এমনি শার্পনেস বেশি রেখে দিতে পারছো, পিকচার কোয়ালিটি কতটা সুন্দর। সো সবসময় শার্পনেস বেশি রাখার চেষ্টা করবে। আর এখানে যে এই যে বারটা আছে, যদি না এটা কারোর আসে, Ctrl+R টিপে তুলে এই পেজটা চলে আসবে। আর এই যে মিনিমাম একটা বুঝে যাবে যে কোথায় পড়বে। মোটামুটি এই হাইটে রাখলে এই ব্রাইড লেখাটা তবে তোমার ওই কচি খাপের মধ্যে বোঝা যাবে। সো চলো ইনস্টাগ্রামে কিছু ইউনিক দেখি। এটা তো নর্মাল, এটা তোমরা সবাই পেরে যাবে, এটাও তোমরা পেরে যাবে, বাট এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 3টে ফটো আছে ব্রাইডের, খুব সুন্দর। সো আমাদের প্রথমে সব কিছু পিছন থেকে শুরু করতে হবে, যেন এই ব্যাকগ্রাউন্ডে হলুদ ব্যাকগ্রাউন্ডটা আছে, এখান থেকে প্রথম ইউ প্রেস করব, যে রেক্ট্যাঙ্গেল টুল, এটা সিলেক্ট হয়ে যাবে। মোটামুটি এটা র্যান্ডমলি নিয়ে নেব, নিয়ে যে কোনো একটা কালার দিয়ে দিই, আপাতত এটা দিয়ে দিই। স্টকটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে 0। দেন এটা ভি প্রেস করে এটাকে জাস্ট মুভমেন্ট করব, করলে অটোমেটিক এটা চলে আসবে। দেখো এই মিডিল আছে, আমাদের 3টে ফটো আছে কিছুটা এইভাবে সাজানো, তো সেটাকে আমাদেরকে করে নিতে হবে। আর একবার এখানে একটা র্যান্ডমলি ফিরে এখানে নিয়ে নিই, এর কালারটা চেঞ্জ করে নিই, নাহলে আমি বুঝতে পারবো না। ওকে, এরপরে আর কিছু করার দরকার নেই, অল প্রেস করে প্রত্যেকটাকে আমরা কপি করে নেবো এইভাবে কিছুটা সো র্যান্ডমলি এরকম 3টে করে নেবো, কারণ একটা আপ ডাউন হয়ে গেছে, সেটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে। আর কতটা ডিস্টেন্স রাখছো, কারণ 3টের ডিস্টেন্স যেন একই থাকে। এবার মানে সাইডে বার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। 3টে লেয়ারকে সিলেক্ট করে আমরা কিছুটা একটা মিডলে এনে নেব, একটু ছোটো করে নিতে পারি, আর একটু লম্বা হাইটে বড়। ওকে, এই হচ্ছে কি মিডিল পয়েন্ট, ছেড়ে দিলাম। এবার আমরা জাস্ট 3টে ফটো এখানে রেখে দেবো, দিলে আমাদের কাজ কমপ্লিট। এখানে 3টে ব্রাইডের ছবি দেওয়া আছে, তো আমরা 3টে ব্রাইডের এই ছবি দিয়ে দেবো সবার একটা। দেন ওকে, ক্লিপিং মাস্ক, সরি এটাই চলে গেছে, আমি এই লেয়ারটাই চাইছিলাম। ক্লিপিং মাস্ক, দেন Ctrl+T, দেন ওকে। তো 3টে বসে নিয়ে তোমাদের নেক্সট স্টেপ বলছি। সো ফাইনালি আমি 3টে ফটো বসিয়ে নিয়েছি, আর এখানে কিছু একটা মিসিং আছে, যেমন পিছনে এই কালারটা আমরা চেঞ্জ করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো একটা কালার রাখতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা ফটোতে আছে আর কি, কম বেশি। সাপোজ এই কালারটা খুব দারুণ এসেছে। সো এই হলো এটা কমপ্লিট। এখানে তুমি নতুন কিছু করতে পারো,
যেমন এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাতে তুমি যে 3টে ফটো ইউজ করেছো তার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে নেব, সাপোজ ধরো এই প্রথম ফটোটার, দেন ওকে, দেন ক্লিপিং মাস্ক। সো ফটোটা তো এমনি বড় বোঝা যাচ্ছে, বাট এটা আমি বড় রাখবো না, এটাকে আমি Ctrl+T প্রেস করে যথাক্রমে যতটা বাড়ানো যায় বাড়িয়ে নেবো, কিছুটা এইভাবে, মোটামুটি এই হয়ে গেলে এটাকে আমি স্মার্ট অবজেক্ট আছে, স্মার্ট অবজেক্ট থেকে এটা নর্মাল করে নেবো, রেস্টার লেয়ার করে কিছুটা নয়েস অ্যাড করে দিতে পারি, ফিল্টার নয়েস, অ্যাড নয়েস। এখন নয়েসটা 10 চলছে, সো নয়েস টয়েস দিলাম, তারপরেও মোটামুটি ঠিকই লাগছে, একটু অ্যাপাসিটিটা একটু ডাউন করে দেবো। দেন এখানে কিছু আমাদের টেক্সট অ্যাড করতে হবে, ঠিক আছে, ব্রাইট, যেহেতু ব্রাইটের ফটো, তো ব্রাইট রিলেটেড কিছু টেক্সট আমরা প্রথম চলে যাব, যে কোনো একটা ব্রাউজার খুলে নেবে, ব্রাইট ইনস্টাগ্রাম ক্যাপশন। তো এখানে আইকিউ হ্যাশট্যাগ, এখানে সব কিছু দেওয়া আছে, ব্রাইট রিলেটেড বিউটিফুল ব্রাইট ক্যাপশন ফর ইনস্টাগ্রাম। সো সাপোজ এখানে আমরা একটা নিয়ে নিই, এখানে কপি, দেন ফটো, টেক্সট, এখানে নিচে এসে কপি পেস্ট, অনেকটা বড় হয়ে গেছে। সো এতটা করে এই যে লাইনটা আমি লিখেছি এই প্যারাগ্রাফে গিয়ে মিডিলেই করা আছে, Ctrl+T পুরো মিডিলেই রাখতে হবে আমাদেরকে, একটু বড় রেখে, কারণ এখানে ছোট লাগছে, কারণ যখন আমরা ইনস্টাগ্রামে পোস্ট করবো ফটোটা তো খুব ছোটো পোস্ট হবে, সো তখন আমাদের বাজে লাগবে। তো এইটা আমরা এই মিডিলে রেখে এবারে আমরা এখানে ব্রাইট বলে বড় কিছু লিখতে পারি, ওপরেও কিছু লিখতে পারি, বা আরও কিছু ফন্ট লিখে এখানে ভর্তি করে দিতে পারি, কিছুটা ইউনিক দেখতে লাগবে। তো এই পিএইচডিটা আমি সেভ করে রাখছি, এই পিএইচডি যে করে আমি তৈরি করব সব কিছু ডাউনলোডিং লিঙ্ক দিয়ে দেবো গুগল ড্রাইভ থেকে, তোমরা ডাউনলোড করে নেবে। পরে আমরা যাবো নেক্সট ডিজাইনে। সো নেক্সট ডিজাইনে কিছুটা এইরকম বক্স টাইপের, 9টা বক্স, আমাদের 8টা ছবি আছে, আর মাঝে লেখা আছে দ্য ব্রাইট বিগ ডে। ডিজাইন করার সময় একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, যেন সব ব্রাইডের রিলেটেড ফটো হয় আর একই লোকেশনের হয়, আশপাশের হলেও চলবে, ক্লোজ আপ, লং, মানে ওয়াইড, যাই হোক, যেন অনলি ব্রাইডের হোক, বা তুমি ঝাড় দিচ্ছ গ্রুমের হোক, গ্রুম বা যে কোনো পার্সনের হোক, তো তারই ফটো শুধু ইউজ হবে। আর মাঝে তুমি টেক্সটের জায়গায় অন্য কিছু লিখতে পারো, এখানে আর একটা ছবিও দিতে পারো। তো যাই হোক, এই বক্সগুলো কীভাবে খুব তাড়াতাড়ি ক্রিয়েট করা যায় সেগুলো তোমাদেরকে দেখিয়ে, আমরা একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিয়েছি, সেম সাইজের সেম মাপের থাকবে, ঠিক আছে, সাইজ আর চেঞ্জ হবে না, একবারে করে নিলেই হবে। এই বক্সগুলো ক্রিয়েট করার জন্য প্রথমে আমি চলে যাবো ভিউ, দেন গাইড, নিউ গাইড লেআউট, এখানে কলম 1 আর র 1 হয়ে আছে, এখানে আমার 3x3। তো এখানে এই নিচের জন্য ক্লিক করে রাখবে, তুমি যখন নতুন কিছু পেজ দেবে তখন এটার জন্য ক্লিক করে রাখবে। আমাদের এই যে মাপটা এইগুলো লাগবে, এই যে শেডিংটা তোমরা দেখা পাচ্ছ, এটা তোমরা কপি করে এখানে পেস্ট করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। দেন ওকে। এবার যেহেতু আমাদের এই তিনটে মানে 9টা আমাদের ভাগ হয়ে গেছে, সো তার জন্য এবার আমরা চলে যাবো রেক্টেঙ্গেল টুল দিয়ে, প্রথমে একটা বক্স নিয়ে নেবো, সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বক্সটার কালার আমার চেঞ্জ করে নিই, সাদার উপর কালার, যে কোনো কালার দেবে, হয়ে যাবে। বক্সটা উপরের দিকে ছোট হয়ে গেছে। আর হ্যাঁ, এই ডিজাইন করার সময় তোমরা একটু জুম করে করে দেখে নেবে, যার জন্য এই মাপগুলো নেওয়া, তার এপার ওপরে যেন না হয়, তাহলে ছবিটা দেখতে বাজে লাগবে। ফিরে এবারে কালারটা চেঞ্জ করে নেবো, আমি রেডে নিচ্ছি, দেন Ctrl+T, এবারে এক্সট্রা চলে এসেছে, দেন ওকে। দেন ফিরে রেডটা এবারে কপি করব, অল প্রেস করে, এবারে ছোট হয়ে গেছে, দেন ওকে। দেন ফিরে এবারে সাইডে ওকে। সো আমাদের 3টে র হয়ে গেছে, প্রত্যেকবারে একটা একটা করার দরকার নেই, 3টাকে একসাথে সিলেক্ট করব, দেন Ctrl+J, Ctrl+T, তারপরে নিচে এরকম বসিয়ে দেবো। একটু জুম করে দেখে নেবো, দেখো এই সাইডে চলে এসেছে, এবার ওকে। দেন ফিরে Ctrl+J, Ctrl+T, ফিরে এরকম জাস্ট বসিয়ে দেবো, ওকে। ফাইনালি আমরা করে নিয়েছি, একটু জুম করে দেখে নেবে। ফাইনালি আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে যে ডিজাইনটা করা সেটা করে নিয়েছি, এই ডিজাইনটাই মেন। এবার এর ভিতরের ছবিগুলো জাস্ট বসিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। আর একটু আমার কাছে যেহেতু যা ফটো আছে তোমাদেরকে তাই দিয়ে দেখাচ্ছি একটা একটা করে। সাপোজ কিছু ফটো আমি তাড়াতাড়ি বসিয়ে নিই, এখানে আমি কিছুটা এইভাবে করতে পারি, এটা কাপেল, এটা কাপেল, এটা কাপেল, মানে 3টে, মাঝে 3টে, আর একটা কাপেল খুঁজতে হবে আমার, মাঝেরটা একটু ইউনিক কিছু থাক। সো এগুলো একটু টাইম নিয়ে তোমাদের ছবির উপর ডিপেন্ডস করে কেমন ডিজাইন হবে, কেমন তো এই আমার একটা ফটো হয়ে গেছে, মাঝে দিয়ে দিয়েছি, দেন আর একটা।
সো এটা আমি স্পিডে বসিয়ে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল দেখছি আমার এই যে ডিজাইনটা কেমন এসে দাঁড়ায়। সো গাইস এই ডিজাইনটা আমি ফাইনাল কমপ্লিট করেছি। সো এই ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওর সব ফটো ছিল, মাঝটা ছিল না। এটা যদি আমি অফ করে দিই আর এটা যদি এই লেআউটের মধ্যে যে কোনো একটা কালার দিয়ে দিই দেন সেম হয়ে যাবে। আর এখানে যা একটা ফন্ট লিখে মানে যে কোনো একটা টাইপের লিখে দিতে হবে, ঠিক আছে। ওই ওয়েবসাইটে সব কিছু অ্যাভেলেবেল আছে, শর্ট ফর্ম থেকে শুরু করে ওই মানে ব্রাইট রিলেটেড, টুডে আই ম্যারি মাই ড্রিম, এই টাইপের কিছু লিখে দিলেই হবে। হ্যাঁ, সাপোজ এইটাই আমরা কপি পেস্ট করে লেখার চেষ্টা করি। সো এই ফন্টগুলো এবার একটু সময় নিয়ে একটু করে বলে তোমাদের করতে হবে, মানে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ডিজাইনগুলো ফটাফট করতে পারো। তো এই একটা আমার ডিজাইন রেডি হয়ে গেছে যদি বা। তো এই পিএইচডিগুলো ডাউনলোড করে নিও, নিয়ে তোমাদের ফটো লাগিয়ে চেক করো কেমন আসছে। সো এরপর আমরা নেক্সট ডিজাইন দেখে নিই, একটু হার্ডকোর ডিজাইন। এটাও সিম্পল, এটা একদম সিম্পল, তোমাদের ঝড়ের মতো দেখে দিচ্ছি। সো এই যে ডিজাইনটা ছিল আমি একবার ভালোভাবে দেখে নিই, তোমরা দেখলে বুঝতে পারছো যে সিম্পল, ঠিক আছে। একটা দুটো তিনটে আছে আর মাঝের থেকে যে ওপরের এই এলাকাটা দেখো, এটা 0 থেকে শুরু হয়েছে 12, মানে এর মিডল হচ্ছে 6। রেক্ট্যাঙ্গেলটা নেব, নিয়ে পাতের এমটি ধরে জাস্ট 6 পর্যন্ত যাবে। এটা হয়ে গেল এর সাপোজ 19-20 রাখ মিডিল। সো মিডিল আপাতত কালারের জন্য যে কোনো একটা কালার দিলাম, দেন ওকে, স্টক অ্যাপ্লাই হয়ে আছে, 0 করে দাও। ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি হবে, রেক্ট্যাঙ্গেল টুল নেব, নিয়ে জাস্ট এরকম একটা নিয়ে নেব মোটামুটি, কালারটা চেঞ্জ রেডি করে দিচ্ছি, দেন ওকে। অল প্রেস করে 1 কপি, ফিরে অল প্রেস করে 2 কপি, তিনটাকে ধরে কন্ট্রোল-T, দেন ঠিক এতটা খেয়াল করবে, যাহা করবে যেন পারফেক্ট হয়, ছোট্ট জিনিসের উপর যেন পারফেক্ট। এই একটু আপার নিচ করে যাবো, এই যে গোলাপি দাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে মানে মিডিলে, আর ওপরে একটু ডানে বাঁয়ে করে দেখে নেও কেমনটা আসছে। আর এই ডান দিকে টানলে এই যে চারকোনা হয়ে যাচ্ছে গোলাপিটা, সো এই পুরো একদম মিডিলে, ডান, ওকে। সো এবার কিছুই নয়, সাপোজ এই যে ফটোগুলো আছে, সো পাশভাবে যে ফটোগুলো আছে সেগুলো দিলে বেস্ট হবে। আমি দেখে নিই কী কী আছে, 1 2 3টে। তো আমি প্রথমে এই ফটোটাকে দিয়ে শুরু করি। ভালোভাবে বসিয়ে দিই ফটোগুলো, ওকে। আর এই লাস্টে যে প্রথম ব্যাকগ্রাউন্ডটা আছে, এদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ওখানে বড় করে বসাতে হবে। ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমি ওখানে বসিয়ে দিচ্ছি। প্রথম ওকে, দেন ক্লিপিং মাস্ক, আর দেন কন্ট্রোল-T, ফটোটাকে একটু ছোটো করে নেবে, তোমার ইচ্ছা মতো কিছুটা এই সবুজটা রাখলেই হবে। তো দেখো এখানে আমাদের হয়ে গেছে। এবার তোমাদের ডিজাইনকে দেখে দিই, ডিজাইনের মতো কপি হয়েছে কিনা। 3টে ফটো আছে, ব্যাকগ্রাউন্ড যেটা আছে তার সাথে মিল আছে। এই সাইড থেকে একটু ক্রপ করে এখানে বসিয়ে দিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো। তো 3টে ফটো কিন্তু একই জায়গায় তোলা, পিছনে 3জন রিলেটিভ আছে একই জায়গায়, মানে বুঝতে পারছো ফটোগুলো তোমরা দেখলে। তো সেই দিক থেকে গেলে আমার ডিজাইনটা দেখাই, এটাও সেম। আর তুমি পাশে এখানে কিছু ফন্টে লিখতে পারো, এখানে নয়েস অ্যাড করতে পারো, এখানে অন্য কালার অ্যাড করতে পারো, যদি তোমার মনের মতো চাও, মানে কাস্টমাইজ করতে পারো এই আর কি। জাস্ট আমি তোমাদেরকে ডিজাইনটা করে দেখে দিলাম। আর কি ডিজাইন আছে 3টে তো দেখিয়ে দিলাম। এটাও সেম, এটাও তোমাদেরকে আশা করি আর দেখাতে হবে না। ওই যে ফটোগুলো করলাম এগুলো ব্ল্যাঙ্ক রেখেছে, হোয়াইট শুধু রেখেছে, আর 5টা ফটো বসিয়ে দিয়েছে। এটাও নিউ স্টাইল। এটা এখানে কি আছে, এটা তো আরও সহজ, আশা করি এটাও তোমরা পেরে যাবে নর্মালি। এটা ফটো, এটাও সেম, এখানে কিছু নেই, ওপরে জাস্ট লেখা, 3টে নিয়েছে, নিচে লিখে দিয়েছে। এটাও যেরকমই করে দেখালাম রিলেটেড। এটা গ্রুমের ফটো, ব্রাইডের জুম ফটো, এটাও সিম্পল, এটাও সিম্পল। তো ছাড়ো, এটা দেখানোর কিছু নেই। এই যে এই স্টাইলটা আমার খুব ভালো লাগে, একটা সিম্পল ফটো তার উপরে লেখা। পরে তুমি যে ফন্ট কি দিচ্ছ না দিচ্ছ সেইগুলোই ম্যাটার করে, সেটা একটু ভালোভাবে দেখে নিও। এটা রাইটিং মানে হাতে লেখার মতো, হ্যান্ড রাইটিং, সেই রিলেটেড ফন্ট ইউজ হয়েছে। এখানেও সেম, যেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। এটা বেশ ভালো, এবার ট্রাই করি। নিউ ডকুমেন্ট। শোটা করার জন্য কটা ফটো ইউজ করেছে সেটা আগে দেখে নিই আমি। 1 2 3 4, আবার তার মাঝে হোয়াইট পেজও আছে। আমাদের সেম চলে যেতে হবে ভিউ, গাইড,
নিউ ব্রাইট লেআউট, এটা হবে 4 নেব, নিয়ে জাস্ট এতটা নেব। এবার রেক্টেঙ্গেলটা আমি পুরো মাপে মাপে নিতে হবে, এখানে একেবারে বসিয়ে দিই মাপে মাপে। যেটা বলছি দেখো কন্ট্রোল টি আমার কিন্তু এবার বেরিয়ে আছে, এটা পুরো মাপে নিলাম জাস্ট ওকে। এটাকে কপি করে যে নিচে নামিয়ে আনবো, আনলে ঠিক এতটা ফাঁকা জায়গা, এটাও সেম ঠিক নামিয়ে নেবো, এতটা জায়গা ফাঁকা পেয়ে যাবো, এটাও সেম। এবার আমার দেখতে হবে নিচে ফাঁকাটা আছে কি না, নিচে ফাঁকা নেই, ওপরে 3টে ফাঁকা আছে। সো নিচের ফাঁকা নেই যখন ওপরে ফাঁকা, দেন এই যে 3টে ফাঁকা হয়ে যাচ্ছে সেইটা আমাদেরকে ঠিকঠাক করে বোঝাতে হবে। বেশি হয়ে গেল তার ডাউন হবে কিছুটা, এইভাবে 1 2 3 4টে ফটো বসবে। আর পিছনে যে এদের অরিজিনাল ফটোটা আছে সেটাকে দিয়েছে, দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছে। সাপোজ এদের একটা কাপেলের ফটো নিয়ে এটাই পিছনে দিয়ে দিচ্ছে, একদম ব্যাকগ্রাউন্ড এটা থাকবে। জুম মোটামুটি একটু দেখা গেলেই হবে, ঠিক ওকে। আর ফটোর যে অপাসিটি আর ফিল একটু ডাউন থাকবে কিছুটা, এই টাইপের। তোমরা ভালোভাবে জুম করলে দেখতে পাবে ফটোটা, দেখো এই জায়গাটা দেখো এইসব জায়গা, আর এখানে লেখা আছে। সো লেখাটা থাক, ফটোগুলোকে দেখি। এখানে যে ক্লোজ আপ, এই ফটোটা তোমরা দেখলে বুঝতে হবে যে ক্লোজ আপ মুহূর্তগুলো আছে সেগুলোকে অ্যাড করা। প্রথম লাস্ট আর ফার্স্ট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর মাঝে দুটো কালারিং। সো ওকে, তো ফার্স্ট এটা নিয়েছি আমি কিছু প্রায় ডিজাইন ওকে। দেন এদের মাঝখানে জাস্ট একটা লেখা আছে, কোনো ব্যাপার না, আমরা সেম ওয়েবসাইটে চলে যাবো, একটা লং লেখা নেব। সাপোজ এটা নিয়ে নিচ্ছি, এখানে আমরা জাস্ট কপি পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। আছে হ্যান্ড রাইটিং ফন্ট ইউজ করতে হবে, এটাও ইউজ করা যেতে পারে। আর কালারটা ব্ল্যাক, কন্ট্রোল টি। আর লেখাটা হবে পুরো মিডলে, সরি এটা হচ্ছে ওপরের ভাগে আছে, হয়ে গেল সিম্পল। এবার এই কি, এই যেমন ফটোটা আমার কেটে গেছে, এবার আমার সেম ফটো নিয়ে বোঝাতে হবে। এই ফটোটা যেমন একটা প্রবলেম আছে সেগুলো একটু দেখতে হবে, জাস্ট এই নেক্সট। এটাও সিম্পল, আই গেস এটাও তোমাদের প্রবলেম হবে না, বাট দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছে এটা। ফাইল, নিউ, সেম প্রজেক্ট, ভালোভাবে একবার দেখে নিই। ওকে, 1/3% বড় ছবি আছে আর নিচে 3টে ছবি ছোট। সো 1/3 মানে এখানে আছে দেখো 12-12 1/3 হচ্ছে কি 8। একটু মানে বর্ডার আছে তো আমি একটু জায়গা ছেড়ে করলাম, এখানে 8 পর্যন্ত রাখবো। মাপে মাপ হয়ে গেল, কালারটা চেঞ্জ করে নিই, নিয়ে মোটামুটি এদিকেও একটা জায়গা থাকবে। সাপোজ একটা নিয়ে নিলাম, তোমার লাইন যদি 19-20 ডাউন মনে হয়, সো এখান থেকে প্রেস মানে মাউসটা ক্লিক করে নিচে একটা বার নিয়ে নিও, নিয়ে জাস্ট দেখে নিও অনেকটা ডাউন। অ্যান্ড দেন এখানে 3টে ফটো আছে, সো এটাকে আমরা আরেকটু লং করে নিতেই পারি, 3টে আশা করি হয়েই যাবে। দেন এটাকে আরেকটা কপি যাচ্ছে, ছেড়ে দাও, দেন মোটামুটি লেভেল করে বসাও দুটো। এটাকে কোন ছোটো করবে না কোনোটা, 3টে। দেন 3টেকে ধরো, কন্ট্রোল টি, মাউসের শিফট প্রেস করে রেখো, দেন ওকে হয়ে গেছে। এবার ফটোটাকে আমার যে সমস্যা হচ্ছে, নিচে একটু বেশি জায়গা মনে হচ্ছে উপরের তুলনায়। এবার সব কটাকে আমি একসাথে ধরবো, কন্ট্রোল টি, দেন ওকে শিফট প্রেস করে একটু ডাউন করে নেব। এবার মোটামুটি আমার লেভেল হয়ে গেছে। সো এটারও ফটো বসিয়ে দেখি কেমন আসে ফটোগুলো। প্রথমে একটা ভালো কাপেল দিতে হবে, প্রথমে একটা ভালো কাপেল এটাই দিয়ে দিই, খুব সুন্দর লাগছে এই ফটোটাকে। জাস্ট ডান। কলেজ টাইপের ফটো পোস্ট করলে অনেকগুলো ফটো তুমি দিতে পারো, পেজটাও দেখতে ভালো হয়, মানে ফটো ফ্রেম টাইপের হয়। আর যদি তোমরা ফটো কম, ঠিক আছে, তারা কি করবে, যেমন মাঝে মাঝে হয়ে থাকে যে তুমি কোনো ওকেশনে মোটামুটি 10টা মতো ফটো এডিট করেছো, সেখানে কি করো, ধরো ওই মাপটা থাকলো। সো সাপোজ এই লাস্টের ফটোটাই নিই, ঠিক আছে,
এই ফটোটাকে এখানে রাখলাম, খুব সুন্দর। এবার যদি এই সাদা ভাবটা আছে সেটা যদি আমরা ফিল করতে চাই, যদি আমি কন্ট্রোল টি করে জুম করে এরকম দিয়ে দিই, আমার নিচের দিকে ফটোটা কিন্তু কাট আউট হয়ে যাচ্ছে, ওপরের দিকে কাট আউট হয়ে যাচ্ছে, ফটোটা জুমও হয়ে গেল, তো একটা সমস্যা হয়। তো আমি চাইছি ওভারঅল এই ফটোটা থাকবে, তখন কিন্তু আরও ভালো দেখাবে। দেন লেয়ারটাকে আমি রেস্টাইজ করে নেব, ফটোটাকে প্রেস করে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, দেন সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল শিফট আই, দেন F5, দেন কন্ট্রোল আওয়ার, দেন ওকে। এই প্রসেসটা যখন হয় যখন কোনো ফটো মানে সিম্পল ফটো থাকে আর কি, আমি কলেজ করতে চাইছি না, জাস্ট সিম্পল ফটো থাকবে, দেখতেও ভালো লাগবে, তখন এই মাধ্যমটা কাজে আসে। দেন কন্ট্রোল ডি, ওকে। ওভারঅল দেখো একটু বোঝা যাচ্ছে, এবারে তোমার একটু যদি খেটে করতে চাও তো হয়ে যাবে, আর নাহলে এমনি কিন্তু ভালো লাগছে। এবার যদি এই ফটোটাকে আমি পেস্ট মানে ইনস্টাগ্রামে আপলোড দিই তখন ওভারঅল দেখতে ভালো লাগবে। তো এই ছিল ব্যাপার। সো ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে বড় বড় পেজটা ডিজাইন করে। সো তোমরা ডিজাইন করার চেষ্টা করো, আর কেমন কি ডিজাইন করলে আমার ইনস্টাগ্রামে অবশ্যই ট্যাগ করে জানিও, আর আমার ডিজাইনগুলো মোটামুটি কেমন লাগলো তোমাদের সেটাকেও বলো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।